সমরেশ বসুর একটি অত্যন্ত বিখ্যাত গল্প পেলে লেগে যা। আজকে এই গল্পের যাবতীয় ছোট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, এই আলোচনা শোনার আগে তোমাদের প্রথম কাজ হবে মূল টেক্সট ভালো করে পড়ে নেওয়া। কারণ মূল টেক্সট তোমরা যতক্ষণ না ভালো করে পড়ছো, যতক্ষণ না বিষয়টিকে আত্মস্থ করছো, ততক্ষণ পর্যন্ত যতই আমরা ছোট প্রশ্ন, শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করি না কেন, মনে রাখা সম্ভব হবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা একটু গল্পটা পড়ে নিও। পড়বার পরে আমাদের আলোচনা শুনবে, দেখবে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। চলো আজ আমরা আলোচনা করি পেলে লেগে যা, সমরেশ বসুর একটি অত্যন্ত বিখ্যাত গল্প, খুব বিখ্যাত গল্প। প্রথমেই আমরা ছোট গল্পকার সমরেশ বসু সম্পর্কিত বেসিক কিছু তথ্য জেনে নেব। যেমন সমরেশ বসুর জন্ম। সমরেশ বসুর জন্ম 11 ডিসেম্বর 1924 সাল, অর্থাৎ 1924 সালের 11 ডিসেম্বর সমরেশ বসু জন্মগ্রহণ করেছিলেন। তবে আমরা আজকে লেখকের নাম সমরেশ বসু পেলেও তার প্রকৃত নাম কিন্তু সমরেশ বসু ছিল না। এটি তার ছদ্মনাম। তার আসল নাম ছিল সুরথনাথ বসু। সুরথনাথ বসু। এর বাইরেও সমরেশ বসু, কালকুট, ভ্রমর, এই দুটো ছদ্মনাম তার একাধিক লেখায় ব্যবহার করেছেন। তার অতি বিখ্যাত একটি উপন্যাস কোথায় পাবো তারে, কালকুট ছদ্মনামে লেখা। তোমরা যদি না পড়ে থাকো একটু পড়ে নিও। এই বয়সে পড়বে না তো কখন পড়বে এই ধরনের উপন্যাস? যাই হোক, তবে সমরেশ নামটি, সমরেশ বসুকে তার এই সমরেশ নাম অর্থাৎ সুরথনাথ বসুকে সমরেশ নামটি কিন্তু দিয়েছিলেন তার শ্যালক দেবশঙ্কর মুখোপাধ্যায়। হ্যাঁ, সমরেশ বসুর একটা অত্যন্ত বিখ্যাত আরো উপন্যাস রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে 3 ভুবনের পারে। পেলে লেগে যা এই গল্পটা আহ, মূল গল্প ও সংকলন, মানে এই গল্পটা নেওয়া হয়েছে সমরেশ বসুর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে। হুম। এরপর চলো আমরা মূল আলোচনাতে যাই। বৃন্দাবন বা বেন্দা কার দোকানে কাজে এসেছিল? উত্তর হবে কান্ত কুণ্ডু। কত বছর বয়সে কান্ত কুণ্ডুর দোকানে কাজে আসে বৃন্দাবন? 10 বছর বয়সে। বেশ খানিকটা উঁচুতে গলা ফাটিয়ে চিৎকার করে কি বলে ডেকেছিল? পেলে লেগে যা। বেন্দা দোকানের বাইরে কাদের সাথে এসে দাঁড়িয়েছিল? আশেপাশের দোকানে যারা কাজ করে তাদের সঙ্গে। চটকল ছুটি ছিল কেন? দুর্গাপুজোর বিজয়া দশমী বলে। কান্তকুণ্ডুর রেশন শপ কে দেখাশুনো করে? কান্তকুণ্ডুর রেশম শপ দেখাশুনো করে দ্বিতীয় পক্ষের শালা বা শ্যালক। কান্তকুণ্ডু কার আদি ব্যবসা দেখত? কান্তকুণ্ডু তার বাবার আদি ব্যবসা অর্থাৎ রেশনের দোকানটাকে দেখভাল করত। বেন্দা কান্তকুণ্ডুর কোন দোকানে থাকতো? বেন্দা কান্তকুণ্ডুর স্টেশনারি দোকানে থাকতো। স্টেশনারি বিভাগে বেন্দা শুধু কি বিক্রি করত? ট্রফি, লজেন্স আর চানাচুর। বেন্দা বা বৃন্দাবন যখন অন্যমনস্ক হয়ে পড়তো, কান্তকুণ্ডু কি বলে ডাকতো? এই শুয়োরের বাচ্চা। কান্তকুণ্ডু শালা বেন্দাকে কি বলে ডাকতো? কাকের বাচ্চা। কে বেন্দাকে ওলকচু বলে ডাকতো? কান্তকুণ্ডুর বউ। হেসেলে মাসে বৃন্দাবনকে বোটকা পাঠা ডাকতো কেন? গায়ে বোটকা গন্ধ। হেসেলে মাসে বৃন্দাবনকে বোটকা পাঠা ডাকতো কেন? না, গায়ে বোটকা গন্ধ ছিল তার। বেন্দার মা কোথায় থাকতো? কাঁচরা পাড়ার কলোনিতে। বেন্দার মা কি নিয়ে যেত? ওর মাস মাইনে। কান্তকুণ্ডুর আগের পক্ষের শালার নাম কি? গোপাল। বেন্দা রাতে কোথায় শুতো? গুদাম ঘরে। মায়ের কাছে যাওয়ার জন্য বেন্দা কি পরেছিল? হাফ প্যান্ট ও ছিটের শার্ট। নেংটি ইঁদুরের জন্য কান্তকুণ্ডু কত পয়সা দিত? 5 পয়সা। ধাড়ি ইঁদুরের জন্য কত পয়সা পেত? 10 পয়সা। গুয়ো শালিকের বাচ্চা বলে কে ডেকেছিল বেন্দাকে? গোপাল। দুপুরে খাবার পেতে যত বেজেছিল
দুপুরে খাবার পেতে কটা বেজে গিয়েছিল? 3টে। কে ভাং তৈরি করেছিল? কান্তকুণ্ডুর ভাইরা ভাই। কান্তকুণ্ডুর বাড়িতে কে বেন্দার মুখে মিষ্টি আর ঘুগনি গুজে দেয়? কান্তকুণ্ডুর বউ। গুদামের মধ্যে ঢুকিয়ে দোকান বন্ধ করে দিত কান্তকুণ্ডু। কাকে ঢুকিয়ে দিতে বলেছিল? বৃন্দাবনকে। বৃন্দাবনকে দোকানে ঢুকিয়ে দেওয়ার কথা গোপালকে বলার সময় কান্তকুণ্ডু বৃন্দাবনকে যে সম্বোধন করে সেটি কি? ঘাওড়ার বাচ্চা। গোপাল বৃন্দাবনের গলার শার্ট চেপে ধরে যা বলে সেটা কি? এই গোঁদো পিঁপড়ের বাচ্চা, এবার শুয়ে পড়বি চল। জীবনের একটিমাত্র খেলার কথা আজ ওর মনে নেই। বৃন্দাবনের যে খেলার কথা মনে নেই সেটি কি? সেটি হলো নেংটি ইঁদুর ও ধাড়ি ইঁদুর মারবার খেলা। বৃন্দাবনকে দেখে কান্তকুণ্ডু গোপালকে যে ডাক্তার ডাকতে বলল তার নাম তারাপদ ডাক্তার। নগ্ন বেন্দাকে ধরাধরি করে এনে কোথায় শোয়ানো হয়েছিল? রাস্তায়। বেন্দা অর্থাৎ বৃন্দাবনকে কারা খেয়েছিল? ইঁদুর। কান্তকুণ্ডু মৃত বেন্দাকে দেখে ক্ষতবিক্ষত শরীরটাকে কি সম্বোধন করেছিল? শুয়োরের বাচ্চা। ডাক্তার এসে যা বলেছিল, কি বলেছিল? বেশিক্ষণ মরেনি, যেভাবে খেয়েছে বাঁচানো যেত না। গল্পের শেষ লাইন কি ছিল? একটা খুশির দিনের ব্যতিক্রম কতখানি সুদূর প্রসারী হতে পারে ও কি তা জানতো? বোধহয় না। বেন্দা বা বৃন্দাবনকে কি খাওয়ানো হয়েছিল? ভাং। আমরা আহ, এই আমরা পেলে লেগে যা ছোট গল্প থেকে যাবতীয় প্রশ্ন উত্তর তোমাদের সামনে রাখলাম, অবশ্যই শর্ট কোশ্চেন। তোমাদের কাজ হবে মূল টেক্সট একবার পড়ে নাও, তারপরে আবার একবার প্রয়োজনে আলোচনাটা শোনো আমাদের।